এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঁকার দিয়েছেন তিনি। আমরা মার্চ টু যমুনা ঘোষণা করলাম। মার্চ টু যমুনা ঘোষণার মাধ্যমে যমুনা ঘেরাও করে আমরা এই অবৈধ ইনোস এবং এই অবৈধ উপদেষ্টাদেরকে কোথাও পালাতে দিব না। কিন্তু ডিসেম্বরের মধ্যেই ইনোসের পতন ঘটবে। দরকার বলে শেখ হাসিনা এলাকা বুক পাথর করবে গুলি খায় আর বাংলাদেশ শেখ হাসিনা দেখতে চাই। জয় বাংলা। ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। যতই দিন যাচ্ছে ততই প্রকাশ হচ্ছে ডক্টর ইউনূসের দেশ ও দেশের ইতিহাস নিয়ে করা ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নাটকের বাংলাদেশ হয়, যখনই যে দলে আসবে এখানে সেই দলে পকেট পড়ে। নির্বাচন এখন কিছু আভাস পাচ্ছি, নির্বাচন আদৌ হয় কিনা। এখন যদি আমাদের খালেদের যে অবস্থা যদি ভালো না হয়, তারেক রহমান ওখানে বিদেশ থেকে কথা বলেন কেন? উনি বুকের পাটা থাকলে বাংলাদেশে আইসে পড়ুক, আইসে নামুক। উনি ভয় পাই কেন? আমার তো ভয় নাই, আমরা তো জনগণের সেবা দিই। উনি আসুক, নির্বাচনে দাঁড়ায়। এখন কোন পথে যাবে জানি না। এক নতুন নতুন দল গজাইছে, নতুন নতুন হইতেছে। আমরা এই দল কলি মার্কা হবে, উমুক মার্কা হবে। ওরা যে দেশটায় চালায় বলে শেষ করে এটা আমরা কিছুটা টের পাচ্ছি। নতুন দল দেশ থেকে আসল ভাতের এই পুরান ভাতে বাদ বললো না, নতুন ভাত নতুন চাল বাড়ে না, ওটা কইমা যায়। আমরা চাচ্ছি সুন্দর একটি সরকার, যে সরকার গরিবকে ভালোবাসবে, যে সরকার দ্রব্য নিয়ন্ত্রণ রাখবে, যে সরকার এখানে ওপেন মাদক বিক্রি হবে রাস্তাঘাটে, সেই সব এখন ওপেন মাদক বিক্রি হয়। আমরা মিরপুরে 13টা মামলা আছে, সেখানে ওপেন বিক্রি হয়। তাহলে জনগণ কি হবে? ওপেন যদি ছেলেরা চাকরি না পেয়ে মাদকে, দেশ তো রসাতলে চলে গেছে। তাহলে হ্যাঁ, প্রতিবন্ধীদের ঠিক মতো দিচ্ছি, এটা বলছি। আর এইটা আমাদের করতে হবে, মাদক নিয়ন্ত্রণ করতে, সমস্ত কিছু নিয়ন্ত্রণে আইসা সরকার যদি বসে, নাহলে গতি ছেড়ে চলে যেতে হবে। ওনারা যে গতিতে জিনিসের, প্রতিটা জিনিসের দাম আগে খেতে হবে, আগে বাঁচতে হবে। ঘর ভাড়া, দ্রব্যমূল্যের দাম, মানুষ খেতে পারতেছে না, যেটাই ধরবে 100, 120, এগুলি খেতে খেতে মানুষ তো রাস্তায় পথের ফকির হয়ে যাবে। আগে খেতে হবে, বাঁচতে হবে, ঘর ভাড়া দিবে। তাহলে কোথায় নতুন বাংলাদেশ করলেন ইউনূস ভাই? হ্যাঁ, আপনিও যে প্রধান উপদেষ্টা বলে আমাদের মতোই সাধারণ, আপনার প্রফেসর, আমরা অ্যাডভোকেট মুন্নি, আমরা লয়ারদের বুকে সাহস পাটা থাকতে হয়, তারপর লয়ার হইতে হয়। বুকের পাটা আছে, আমরা যদি কোনো ভুল থাকে আমরা এই মামলা করবো। আপনার কোনো শুধরায়নের সময় আছে। আর এখানে আরেকটা কথা বলে, আওয়ামী লীগকে পিছানোর পিছনে ইউনূসেরও কিছু কাজ আছে। এই ছাত্র জনতা নিয়ে উনি নেমে গেছিলেন, এটা আমেরিকা থেকে টাকা আসছিল, আমেরিকা থেকে দলটাকে নষ্ট করছে, আমেরিকা চীন টাকা দিছে, সাহায্য করছে, এখন আমাদের কত কিছু বিক্রি করে দিছে। এইটার হিসাব আমরা নেব, ওনাকে ছাড়বো না। আমাদের তো প্রধান উপাধ্যায়, আমরা হাইকোর্টের লয়ার, মানব সেবক, মানবাধিকার আছি, এটা নিয়েই থাকবো। এটাতে শান্তি আছে। আমরা ভিক্ষুক নিয়ে থাকবো, পথে কোরআনের মানুষ নিয়ে থাকবো। আমাদের এত অর্থের দরকার নাই। রাতারাতে চেহারা পাল্টায় যাচ্ছে, রাতারাতে চেহারা গতি অন্যরকম হচ্ছে। এটা বাংলাদেশ হতে পারে না। প্রধান উপদেষ্টা কী কাজ করলো? উনি দেশটাকে সুন্দর করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিল, গরিবের আহারগুলি কেড়ে নিল, প্রতিটা জিনিসের দাম বাড়ালো, এইটাই ওনার গুণ। আর পরে আর কি বলতে পারি, উনি যে 3 মাস থাকার কথা ছিল, উনি থাকলো 2 বছর। আর নতুন দল আসবে, আমরা হট্টগোল চাই না। নতুন যে দল আসবে, দলের মধ্যে মারামারি চাই না। ঠান্ডা মতো ইলেকশন হবে, ঠান্ডা মতো কাজ হবে। আর দলের জন্য, গদির জন্য দয়া করে দেশটাকে উচ্ছৃঙ্খল করবেন না। দেশটাকে সুন্দর বাংলাদেশ চাই। যখনই যে দলে আসবে সেখানে সেই দলে পকেট ভরে আলিশান বাড়ি করে, গাড়ি করে, কিন্তু সেটা থাকে না। সত্যের পয়সা সারাটা জীবন থাকে। সরকার হারিয়ে যাচ্ছে, কারণ উনি যেটা কথা দিয়েছিল, উনি বলছে বৈষম্য রাজনীতি করে উনি ছাত্রদের নিয়ে তৈরি করতেছেন। এখানে কলি মার্কাকে দিল, কলি মার্কার আগে যে বিপিনুর এত মাইর খেলো, এত অত্যাচারিত হলো,
এটা কিন্তু একবারে এই মারার পিছনে কিছু কারণ ছিল। মানে এখানে জাতীয় পার্টি অফিস ভাঙতে গেছিল, জাতীয় পার্টি অফিস ভাঙার অর্থটা কি, এখানে জাতীয় পার্টি দলের মধ্যে চলে যাচ্ছে। জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগের কাজ করছে, আমি আবারও আলাদা হবে, এটা কীভাবে হয়? বারবার দল চেঞ্জ করছে, একই নীতি একই গতি কাজ করছে। বিএনপি কাজ করতেছে, মায়ের খাইছে, ওরা আলাদা একটি সংগঠন আছে। এখন বিএনপিও কিন্তু মাঝে মাঝে কোর্টে দেখি ওরা অজস্র 2টা বছর এত চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের দ্বারা হিয়ারিংই করতে দেয় না, আওয়ামী লীগের মারামারি। এটা কি বাংলাদেশের নমুনা? আর এই যেই দল আসবে সেই দল জেলের মধ্যে ভরে, অন্যায় করুক বা না করুক সমানে আওয়ামী লীগের লোক ঢুকতেছে, আবার বিএনপি বাড়ি দিচ্ছে। এটা নতুন বাংলাদেশ হতে পারে না। আমি মানবাধিকার নেত্রী, মানুষের পাশে কিছু বলার নেত্রী, আমার ভয়ভীতি নাই। একটি প্রশ্ন, একটি উত্তর, এই দেশ কি বাংলাদেশ হবে নাকি আদৌ ইউনূস সরকারের দেশ হবে আমরা জানি না। ইলেকশনের পরে জানা যাবে দেশটা কোন গতিতে যাবে। তাই আমরা হাইকোর্টে কাজ করে শান্তি পাচ্ছি না, জজ করে কাজ করে শান্তি, আমরা জীবনে যে কিছু বলতে পারবো না, বললে মার খেতে। আমরা মার খাবো কেন? আমরা জনগণ স্বাধীনভাবে বাঁচতে চাই, জনগণ সুন্দর গতিতে চলতে চাই, জনগণ শান্তি চাই, সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো নমুনা থাকবে না, যে বাংলাদেশে মানুষ 3 বেলা খেয়ে পরে বাঁচতে পারবে, যে বাংলাদেশে দ্রব্যমূল্য একই গতিতে উঠাচ্ছেন, আবার নাটকের ফখরুদ্দিন মঈনুদ্দিন হবে না, তারপর দেশ পালাতে হবে আপনার। দেশ পালিয়ে আপনি যাবেন কোথায়? নাটক করেছেন, নাটক বহুত হয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মধ্যে 2টা বছর ছিল, আপনিও থাকলেন। যে সরকার আসে সেই সরকারে নাটকের বাংলাদেশ হয়। আমরা নাটক জানি না, পথে করার মানুষকে ভালোবাসি, পথে ভিক্ষুকের যে মানুষকে ডাস্টবিনে ফেলে দেয় তাদেরকে ভালোবাসি। আমাদের ধর্ম মানব সেবা দেওয়া, আমাদের ধর্ম মানুষকে কাজ করা। আজকে সাংবাদিকরা মানুষের পেটে ছুটে বেড়ায়, সত্য উদ্ঘাটন করে। সাংবাদিকরা অর্থের পাগল না, অনেক সাংবাদিক বিনা পয়সা আমার বাড়িতে রাখছি, বেতন ভাড়া বুড়া দেয় নাই, দিবে ওরা খেতেই পারে না, ভাড়া দিবে কোত্থেকে? ওদেরকে আমি 26-27টা সাংবাদিক রাখছি, পয়সা দেয় নাই। এগুলো আমার হাজব্যান্ড জানে না আমি কত বিনা পয়সা রাখছি। এখন বিপিনের ছেলে মেয়েও রাখছি, ওরা ভাড়া দিতে পারতেছে না। এইটাকে আমি সারা জীবন কইরেই যাব, বাংলাদেশ জানতে পারবে, সেটা জানানো দরকার। প্রধানমন্ত্রীর মতো মিশা কথা কই নেই তো, আর মোদির বুকে যায় সেও থাকি নেই। উনি কেমন নেত্রী? পুলিশ বাহিনীর ফলাইতে মোদির কাছে চলে ওনার শাখা বলি ভেঙে বাংলাদেশে ফিরে আসতে হবে। ওনার ফাঁসির অর্ডার হয়েছে, আদৌ হয় কিনা দেখেন না, আদৌ হয় কিনা ওটার। উনি কোন দেশে যাবেন জানেন না, ওনাকে আরেক যায় পারে। তাহলে ফাঁসি কি পুতুলরে দিবে, রাস্তার কিছুরে দিবে? অনেক যাবজ্জীবন 21 বছর এটা শুনছি। এইভাবে নমুনা বাংলাদেশে যা কথা তাই কাজ, এখানে কোনো কথার ইস্তফা থাকতে পারে। মৃত্যু হত্যার বিচার আমরা চাই, খুনি রাজনীতি বাংলাদেশ চাই না। যে খুনি রাজনীতি বাংলাদেশ বন্ধ করবো, ভিক্ষুকদের না থাকবো, গরিবদের না থাকবো, সেটাতে শান্তি আছে, গরিবের মাঝে ভালোবাসা আছে। অট্টালিকা কখনো ভালোবাসা থাকতে পারে না। আমার প্রশ্নের উত্তর, পুলিশের কি অপরাধ? আর আমি 773 জন পুলিশের চাকরি চলে গেছে, এটা কি সম্পূর্ণ একটা প্রধানমন্ত্রী ব্যর্থতা? সেও চলে গেল, পুলিশও চলে গেল। এখানে যাদের চাকরি চলে গেছে, রাস্তা রাস্তা ইয়ে করে, ওরা পান বিক্রি করে, ওরা রিক্সা চালায়, ওদের যে ইউনিফর্ম খুলে ফেললো, এদের কি অবস্থা হলো? আরেকটা মানবিক দিক থেকে বলতেছি, বিপিনুরকে যখন অত্যাচার করলো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।